আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সম্মানিত দর্শকবৃন্দু, যে বিষয়টি আমরা আলোচনা করতে চাচ্ছিলাম সে বিষয়টি হচ্ছে সামনে যে দুর্গা পূজা রয়েছে হিন্দুদের উৎসব। তো এই বিষয়টি হচ্ছে মানুষ বলে, এটা সবাই বলে, অনেকেই আলেম ওলামা বলে থাকে যে ধর্ম যার যার উৎসব সবার। তো বিষয়টি এরকম নয়। ধর্ম যার যার উৎসবও তার। আপনি বলবেন যে আপনার ধর্ম যার যার উৎসব সবার, বিষয়টি এমন হয় না। আর যদি কেমন কোনো ব্যক্তি অন্যান্য ধর্মাবলম্বী যা বলবে, কিন্তু কোনো মুসলিম যদি এ কথা বলে থাকে যে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে তার কথাটা বাতিল বলে পরিগণিত হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 3 নম্বর সূরা আল ইমরান এর 85 নম্বর আয়াতে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থার দিন তলাশ করবে, খুঁজবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট থেকে এটা গ্রহণ করবেন না এবং সে ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। তো কাজেই এই ধর্ম যার যার উৎসব সবার, বিষয়টা এরকম নাই। যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু আপনি জোর করে চাপিয়ে নেবেন আপনি সবার উৎসব পালন করবেন, এমনটা যেন না হয়। মুসলিম এরকম কখনো আমল করতে পারবে না, এরকম আকীদা পোষণ করতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এইরকম জুলুম না করে, বাড়াবাড়ি না করে, সীমালঙ্ঘন না করে